গতকালে যে ঘটনাটি ঘটেছিল এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং একটা অস্থিতিশীল রাজনীতির নিদর্শন। আমরা খুব ব্যথিত হৃদয়ে দেখেছিলাম গতকালকে গণ অধিকার পরিষদ একটি মিটিং ডাকে। সেই মিটিংয়ের প্রতিপাদ্য বিষয় ছিল জাতীয় পার্টিকে ব্যান করা এবং চেয়ারম্যানকে অ্যারেস্ট করা। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারে, কিন্তু সেটি ব্যান করার জন্য একটি মিটিং করাটা আমি অযৌক্তিক মনে করি। তবে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। মিটিংয়ের পরে তারা একটি মিছিল করে, সেই মিছিল থেকে অনেক বড় বড় ইট আমাদের নেতাকর্মীর উপর ছুঁড়ে মারা হয়। তাৎক্ষণিক আমাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং শুধু তাই না, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 29 জন আমাদের গতকালকে চিকিৎসা নিয়েছে। এবং এই মিটিংয়ের এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে পুলিশ আসে এবং সেনা সদস্যরা আসে, পরিস্থিতি শান্ত করা হয়। এরপরে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার দেখি গণ অধিকার পরিষদ থেকে 7:30টার সময় জাতীয় পার্টির অফিসে মশাল মিছিলের জন্য আহ্বান করা হয় এবং মশাল নিয়ে অনেকেই আমাদের পার্টি অফিসের দিকে আসে। প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটকায়। আমাদের নেতাকর্মীরাও পার্টি অফিস রক্ষার জন্য প্রস্তুত ছিল। বিপুল নেতাকর্মী এখানে সমবেত ছিল। এরপরে সেনা সদস্যরা আসেন। সেনা সদস্যরা আমাদেরকে 5 মিনিটের সময় দেন জাতীয় পার্টিতে, যে 5 মিনিটের মধ্যে আপনারা রাস্তা ছেড়ে সকলে পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা সেনা সদস্যদেরকে বলি যে আমাদের পার্টি অফিসে আগুন দিলে কী হবে, তারা বলে আমরা সেটা রক্ষা করব। আমরা পার্টি অফিসের ভিতরে আইন মেনে ঢুকে পড়ি। সেনা সদস্যরা বারবার মাইকে গণ অধিকার পরিষদের লোকজনকে বলছিল রাস্তা ছেড়ে দেন। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর আঘাত করে। আমার জানা মতে 5 জন সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়। ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীকে যদি কেউ আঘাত করে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অ্যান্ড অফেন্স টুয়ার্ডস এনি পাবলিক সার্ভেন্টস ইজ অ্যান অফেন্স টুয়ার্ডস স্টেট। সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, দেশের সার্বভৌমত্বের ধারক বাহক সেনাবাহিনী। ইউনিফর্ম পরা সেনাবাহিনীকে যখন আঘাত করা হয়েছে, তারপরও সেনাবাহিনী অনেকক্ষণ সময় নিয়ে বারবার সতর্কতা দিয়েছে, মাইকিং করেছে, 10 মিনিট সময় দিয়েছে। তারপরেও তারা ভ্যান্ডালিজম করার চেষ্টা করে। পার্টি অফিসে তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, অন্যান্য নারী নেত্রীরা ছিলেন, একজন সাবেক দুজন নারী সদস্য ছিলেন, সাবেক 3-4 জন সাবেক সদস্য আমরা ছিলাম, পার্টির চেয়ারম্যান ছিলেন, প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, অনেক নারী ছিলেন। সে অবস্থায় যদি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হতো, এই পুরো এলাকায় অনেকগুলো ভবনে আগুন ধরে যেত এবং আমাদের অনেকেই হতাহতের শিকার হতো। একটি রাজনৈতিক দল আরেকটি দলের পার্টি অফিসে আগুন দেওয়ার কোনো অধিকার রাখে না। সে আগুন দেওয়াটা থেকে জাতীয় পার্টির অফিস সহ আমাদেরকে আইনানুগভাবে পুলিশ এবং যৌথ বাহিনী রক্ষা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা দেখতে পেরেছি, শুনতে পেরেছি যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নূর, ভিপি নূর, আমরা সবাই তাকে ভিপি হিসাবে জানি, একজন খুব প্রকৃতভয় রাজনীতিবিদ। ক্যাম্পাস থেকে তার পদচারণা খুব সাহসী। তিনি গুরুতর আহত হয়েছেন। আমরা সবাই দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আসেন। আমরা রাজনৈতিক প্রতিপক্ষও না, প্রতিদ্বন্দ্বীও না, কিন্তু বারবার আমাদের অফিসে অ্যাটাক করা হয়। আমরা জানি কালকের ঘটনাটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমি সকল সিনিয়র রাজনীতিবিদ, সকল দলের এবং সকল নাগরিককে বলবো, এই পরিস্থিতিতে আপনারা কী করতেন যদি আপনার বাড়িতে কেউ আগুন দিতে আসতো, যেখানে আপনার পরিবারের লোকজন আছে। আমরা মনে করি ঠিক সেই জায়গাতে গণ অধিকার পরিষদ একটি ভ্রান্ত রাজনীতি করছিল। আজকে এরপরেও আমাদের আরও 6টি পার্টি অফিস ভাঙা হয়েছে বিভিন্ন জেলায় এবং আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার রাজনীতি যদি থাকে তাহলে বাংলাদেশ থাকবে না। এই আগুন দেওয়ার রাজনীতি যদি থাকে তাহলে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে না। এই মবতন্ত্র যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আসবে না। দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাবে। রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্র হবে, সরকারের ভিতরে অনেক সরকার আছে, আরও সরকার সৃষ্টি হবে। মানুষ বাধ্য হবে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তৈরি করতে, মানুষ বাধ্য হবে ব্যক্তিগত আঞ্চলিক আর্মি তৈরি করতে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বর্ডার উইল বি অ্যাট স্টেক। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমি সেই দেশকে ছোটো করতে চাই না। আমরা মনে করি বাংলাদেশ থাকবে। বাংলাদেশ যেন বাংলাদেশ থাকে, এই জন্য সকল সিনিয়র রাজনীতিবিদ মিলে একটা রাজনৈতিক ঐক্যমত, একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন। এই সরকার
সেই রাজনৈতিক সমাধান করতে পারেনি, এই সরকার ঐক্যমত সৃষ্টি করতে পারেনি। এই সরকারের আমলে ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে এবং মবের কারণে যারা মব করে এই সরকার তাদেরকে শাস্তি না দিয়ে মবের ভিকটিমদের শাস্তি দিয়েছে। অসংখ্য নিদর্শন আছে। একটি মব আর 10টি মবকে উৎসাহিত করেছে, 10টি মব 100টি মবকে উৎসাহিত করেছে। বাংলাদেশ এখন মব দেশ হয়ে গেছে আর বর্তমান সরকার হয়ে গেছে মব প্রজাতন্ত্রী সরকার। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে গেলে একটা রাজনৈতিক সমাধান, একটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। পাশাপাশি আমরা জানতে পারছি যে তাদের বাসার সামনেও সেখানে মব করার চেষ্টা হয়েছে। এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আগে ছিল না। মাইকে অকথ্য ভাষায় গালিগালাজ বাংলাদেশে আগে ছিল না। সাম্প্রতিক সময়ে এটা সৃষ্টি হচ্ছে। সকল রাজনৈতিক দলকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। রাজনীতি মানে বলগাহীন নেতাকর্মী না, রাজনীতি মানে নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল নেতাকর্মীর সমন্বয়ে একটি দল। রাজনীতি খেলা হবে মাঠে, রাজনীতি খেলা হবে ভোটে, আগুন দেওয়ার মধ্যে দিয়ে না। আমরা আগুন সংস্কৃতি থেকে বের হয়ে আসি, মব সংস্কৃতি থেকে বের হয়ে আসি, দেশটা বাঁচাই। দেশ খাদের কিনারে পড়ে যেতে পারে যে কোনো সময়। এই খাদের কিনারে পড়ে যাওয়া থেকে এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সকলে এই দেশটাকে আমরা 71 সালে যুদ্ধ করে স্বাধীন করেছি আগুন সন্ত্রাসের জন্য, মবতন্ত্রের জন্য, কোনো একটি দল বা একটি দলকে প্যাট্রন করে ক্ষমতায় আনার জন্য না। একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ। আমরা মনে করি জাতীয় পার্টি অতীতে যে অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে, তৃতীয় দল হিসেবে সংসদে থাকার অভিজ্ঞতা আছে। আমরা মনে করি সেই অভিজ্ঞতাগুলো অমূল্য রাজনৈতিক অভিজ্ঞতা। জাতীয় পার্টির এই অমূল্য অভিজ্ঞতা, জিএম কাদেরের রাজনৈতিক অভিজ্ঞতা, জিএম কাদের রাজনৈতিক প্রেডিকশন, জিএম কাদের রাজনৈতিক প্রজ্ঞা দেশের জন্য অমূল্য সম্পদ। দেশের স্বার্থে সেটিকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি সরকারের উচিত সকলকে নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা। যদি এই সমস্যার সমাধান সরকার না করে, আমি মনে করি আস্তে আস্তে বিবাদ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দেশ খান খান হয়ে যাবে। আপনারা আইনগত কোনো ব্যবস্থা আমরা পার্টি ফোরামে আলাপ করছি। আমরা ব্যক্তিগতভাবে ভিপি নূরের শারীরিক সুস্থতা এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পার্টি ফোরামে আলাপ করব। আমরা যদি আইনগত প্রক্রিয়ায় দিতে হয়, আমরা সে বিষয়ে আমাদের আইনজীবীর সাথে আলাপ করব। আচ্ছা, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসলে মেডিকেলে যাচ্ছেন তাকে দেখতে, আপনাদের কোনো প্রতিনিধি দল যাওয়ার আপনাদের কোনো পরিকল্পনা? আমাদের ইচ্ছা করছে আমরা এখনই চলে যাই, কিন্তু আসলে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আমরা মনে করি এই মুহূর্তে তাকে দেখতে গেলে তার চিকিৎসার ব্যাঘাত হতে পারে, সেখানে একটা অপ্রীতিকর বসতে পারে। আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করছি, আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে বিচরণ করুন। তিনি একজন রাজনৈতিক সম্পদ, রাষ্ট্রপতি ছিলেন। একটা চরম অড সিচুয়েশনে তার রাজনৈতিক উত্থান, তাকে আমরা রাজনীতিবিদ হিসেবেও শ্রদ্ধা করি। তবে তার দল যদি কোনো বাড়িতে আগুন দিতে আসে, তার দল যদি তার নির্দেশে কোনো পার্টি অফিসে আগুন দেয়, সেটি অবশ্যই সে দলকে দায় নিতে হবে এবং নিবৃত্ত থাকতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে দেশে বিভিন্ন জায়গায় আপনাদের জাতীয় পার্টির কার্যালয় প্রচুর করা হয়েছে। তৃণমূল নেতাদের জন্য আপনাদের কি বার্তা আছে? আমরা বলবো, আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। শান্তিপূর্ণভাবে নিজের পার্টি অফিস রক্ষা করার চেষ্টা করুন। আমরা এবং সকলে মিলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো, সেজন্য দোয়া করেন। আর জাতীয় পার্টির উপর অসংখ্য ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে সকলে সম্মিলিতভাবে আমরা একসাথে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। সকল নেতাকর্মীকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে যে অত্যাসন্ন ষড়যন্ত্র হতে পারে সেটার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের কর্মসূচি আপনারা তো আসলে যে অভিযোগগুলো আপনাদের উপর আনা হচ্ছে, শুধুমাত্র যে গণ অধিকার পরিষদ আনছে এমনটি নয়, গণ অধিকার পরিষদের বাইরেও অনেক দল আপনাদেরকে নিয়ে অভিযোগ করছে। যে অভিযোগগুলো আসছে, আপনারা আসলে সেই অভিযোগের জায়গা থেকে অভিযোগের যে ক্লারিফিকেশন দেওয়ার যে বিষয়টি থাকে, যে আপনারা আসলে করেননি বা আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটি আসলে আপনারা নিচ্ছেন না কেন, বা নিলেও নিয়ে থাকে, তাহলে সেটি আসলে কী করে আমাদের অভিযোগ বলতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে। দেখুন, আমরা ভোটে গিয়েছি। 14 সালে আমাদের একাংশ ভোটে গিয়েছে, একাংশ যায়নি। 24-এ আমরা ভোটে গিয়েছি। 24-এর ভোটে চরমোনাইও গিয়েছিলেন। 18-তে সকল দল ভোটে অংশগ্রহণ করেছে, সকল দল। এবং 18-র ভোট নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি। আমাদের পার্লামেন্টের হানসার, আমাদের বিভিন্ন লেখনী এবং কথা যদি আপনারা দেখেন, 14 থেকে 24-এর সরকারের অসংখ্য সমালোচনা আমরা করেছি।
আমাদের অবস্থান নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, আমাদের অবস্থানের সাথে অনেকের অবস্থানের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে দোসর গালি দেওয়াটা আমরা কোনোভাবে যৌক্তিক মনে করি না। 15ই ফেব্রুয়ারি ভোট করার জন্য বিএনপিকে তো আমরা ফ্যাসিস্ট গালি দিচ্ছি না, অথবা সেই 21শে আগস্টের গ্রেনেডের জন্য তো আমরা সেই সময় জামাত বিএনপিকে ফ্যাসিস্ট বলছি না। কিন্তু আজকে আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে এ কারণে, কারণ আমাদের ভোট আছে এবং ভোটে আমাদের সম্ভাবনা আছে, এবং কিছু নতুন দল মনে করছে তারা যদি ভোটে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টিও অংশগ্রহণ করে, তাদের ভোটে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কমে আসবে। সেই ভালো সম্ভাবনাটা যদি কমে না আসে, এই জন্য তারা মাঠ থেকে জাতীয় পার্টিকে সরিয়ে দিতে যাচ্ছে। জাতীয় পার্টিকে সরিয়ে দিলে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে তারা, এবং বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তখন তারা বিএনপিকে বলবে আমরা ভোটে যাবো না যদি আমাদেরকে এত আসন না দেয়। অর্থাৎ জাতীয় পার্টিকে ভোটের থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা ষড়যন্ত্র মূলত বাংলাদেশকে ভোটবিহীন করার ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রে আমার বিশ্বাস বর্তমান সরকার সেই ফাঁদে পা দেবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো ইনক্লুসিভ ভোট করে দেশটাকে রাহুমুক্ত করতে, দেশটাকে মবমুক্ত করতে, আইনের শাসন প্রশাসন রাষ্ট্রীয় কাঠামো সঠিকভাবে দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে। আপনারা যেহেতু আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা তিনিও ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে যারা এটার সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ফোন করে খোঁজ দিয়েছেন এবং বিবৃতিও দিয়েছে। এই নিয়ে আপনারা কিছু বলতে চান? আমি মনে করি এটা খুবই ভালো পদক্ষেপ যে উনি নিজেই ফোন দিয়েছেন এবং নিজেই খবর নিয়েছেন। বিপিনুরের মতো একজন রাজনীতিবিদ এটা ডিজার্ভ করে। দেশের প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা তার খবর নেবেন, এবং পাশাপাশি অবশ্যই পুরো বিষয়ের একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, এবং সেই তদন্ত যেন নিরপেক্ষ হয়, একপেশে না হয়, এটাই আমাদের আহ্বান। সামনে আজকে বলা হয়েছে সামনে ফেব্রুয়ারির 15 তারিখের আগেই নির্বাচন হবে। নির্বাচনে জাতীয় পার্টির পরিকল্পনা কি, এবং এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন সেখান থেকে নির্বাচনে আপনারা যাবেন কিনা বা নির্বাচনের পরিবেশ মনে করছেন? দেখুন, আর 2 থেকে 3 মাসের মধ্যেই তফসিল দেওয়া হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা অনুভব করি দেশ এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না, মব এখনও দৃশ্যমান, পুলিশ প্রশাসন এখনও মোটিভেটেড না যে 18 লক্ষ পুলিশ প্রশাসনকে দিয়ে 45,000 সেন্টারে ভোট হবে, সেখানে হিউজ উৎসাহ উদ্দীপনার ঘাটতি আছে। বিভিন্ন ফ্যাসিবাদের দোসর বা আগের সরকারের রিজিমের নিয়োগপ্রাপ্ত লোক এই ধরনের গালি দিয়ে প্রশাসনকে সরকার এবং অনেক দল দুভাগ করে ফেলেছে। যারা তাদের পারপাস সার্ভ করছে তাদেরকে তারা সহায়ক ভাবছে, আর যারা পারপাস সার্ভ করছে না তারা সৎ হলেও নির্ভীক হলেও তাদেরকে ট্যাগিং করে পদ থেকে দূরে রাখা হচ্ছে। পাশাপাশি আমরা বিগত 1 বছরে দেখেছি 2-3টি রাজনৈতিক দলের সুপারিশে সমস্ত নিয়োগ পদায়ন হয়েছে। একটি ছক আঁকা হয়েছে, এই ছকের মধ্যে দিয়ে আদৌ সুষ্ঠু ভোট সম্ভব কিনা আমরা খুব সন্দিহান। তো আমরা যদি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পারি, সুষ্ঠু ভোটের নিদর্শন দেখতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করতে প্রস্তুত। স্বাভাবিকভাবে আসলে অনেক আলোচনা হয়, আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে যে যখন ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস মুভমেন্টগুলোতে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ডেকেছে। অনেক সময় আপনাদের উপস্থিতিটা আমরা দেখিনি, তো আসলে আপনাদেরকে কি ডাকা হচ্ছে না নাকি আপনারা এখন যাচ্ছেন? আমাদেরকে প্রথম প্রধান উপদেষ্টা একবার ডেকেছিলেন, একবার ডাকার পরে তার নিয়োগকর্তারা হুমকি দিয়েছে জাতীয় পার্টিকে ডাকা হলে তারা এটা মেনে নেবে না। এরপর থেকে উনি আমাদেরকে আর ডাকেননি। আমি মনে করি আমাদেরকে না ডাকার কারণে বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরকে না ডাকার কারণে সংস্কার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ঐক্যমত কমিশন বা অন্যান্য কমিশনে যারা বক্তব্য রেখেছেন তারা অনেকেই অনেক জ্ঞানী, কিন্তু অনেকেরই কোনো সংসদীয় অভিজ্ঞতা নেই, অনেকে কখনো সংসদ নির্বাচন করেননি। অর্থাৎ এই সংস্কার এবং ঐক্য প্রক্রিয়াটা একপাশে হয়ে গেছে। বিপুল সংখ্যক লোকের প্রতিনিধিকে বাদ দিয়ে একটি অংশের প্রতিনিধিকে নিয়ে পুরো দেশ চলেছে, ফলে এটা টেকসই হচ্ছে না এবং হানাহানি বাড়ছে। এটার থেকে উত্তরণ করতে গেলে সকলকেই ঐক্য প্রক্রিয়ায় ডাকতে হবে। আমার একটা লাস্ট প্রশ্ন, গতকাল নুরুল হক নূরের উপর হামলার ঘটনার পর সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলাম, এবং আমরা যেটি দেখেছি যে পুলিশ সদস্য এবং সেনা সদস্যদের লাঠির আঘাতে মূলত তিনি আহত হয়েছেন, এবং তার যে নেতাকর্মী রয়েছে অনেকে ধারণা করছেন যে তারা পুলিশ সদস্য ছিল বা সিভিল, এবং এর পাশাপাশি অনেকে ধারণা করছেন যে তারা